আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তার জামানায় একজন মহিলা দুধের সঙ্গে পানি মিশানোর জন্য যখন তারা পরামর্শ করতেছিল, আমার ভাই আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঝোপের পাশ দিকে যাচ্ছিল। আমার ভাইরা তারা দেখেন তাদের অন্তরে আল্লাহর কেমন ভয়। আমার ভাইরা ওই সুফির পাশ দিকে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছেন, দেখলাম পাশের থেকে কথা আসতেছে, মা আর মেয়ে যেন কি কথা বলতেছেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই কথা মনে হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে দাঁড়িয়ে গেলেন, শুনতে পাইলেন মা তার মেয়েকে বলছেন, ও মেয়েকে বলছেন যে আজকের যে গরু দোহান করে যে দুধগুলো হয়েছে, এই দুধের ভিতরে যদি হাফ কেজি পানি মিশাই দাও, 1 কেজি পানি মিশাই দাও, আমাদের ব্যবসায় অনেক লাভ হয়ে যাবে। মা বলছেন ওই দুধে 1 কেজি পানি মিশাই দাও, তাহলে অনেক লাভ হবে। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে শুনতেছেন। এইবার ওই মেয়েটা বলল, আম্মা জান, দুধের সাথে যদি পানি মেশাই তাহলে তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা রাষ্ট্রপ্রধান যদি জানতে পারে, তাহলে আমাদের কিন্তু আমাদের কল্যায় থাকবে না। আমার বন্ধুগণ, মা বলছেন, মেয়েকে বলছেন, ওমর ফারুক কিভাবে আমাদেরকে দেখবেন? আমরা তো ঘরের ভিতরে দুধের সঙ্গে পানি মেশাচ্ছি। ওমর ফারুক এখন কোথায় আছে? ব্যস্ত আছে, কোথায় রয়েছে? ওমর ফারুক কিভাবে জানবে? মেয়ে বলছেন, মা, ওমর ফারুক যদি না দেখে সেটা ভালো কথা, কিন্তু ওমর ফারুকের মালিক আপনার মালিক, আমার মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো সদা সর্বদা আমাদেরকে দেখতেছেন না? দেখতেছেন কিনা? এই জন্য আল্লাহ পাক দেখছেন, এই জন্য আল্লাহ তাআলার চক্ষু ফাঁকি দেওয়া যাবে না, এই জন্য দুধে পানি মিশাইতে পারবো না। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই কথা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। আমি একটি মেয়ে দেখে আসলাম, তার ভিতরে তাকওয়া রয়েছে, ওই মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই, তাকে বিবাহ করা লাগবে। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মেয়েটাকে, যে একটা ঝুপড়ির মালিক, মানে তার কি কোনো সম্বলদি কিংবা বেশি বড় লোক না, একটা ঝুপড়ির ভিতরে থাকে, এমন অবস্থায় তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন প্রেসিডেন্ট তার ছেলের সঙ্গে একটা মেয়ে বিয়ে দিতে চাইলেন। কিসের জন্য বলেন? তার ভিতরে আল্লাহর ভয়, তাকওয়া, এইটা থাকার কারণে আমার বন্ধুগণ, আপনারও ভিতরে আমারও ভিতরে যদি এরকম তাকওয়া থাকে, আল্লাহর ভয় যদি থাকে, তাহলে কিন্তু আল্লাহর সাহায্য আমরা যথাযথভাবে পাবো কিনা? কিন্তু আজকে দেখেন